নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাসটাতে যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ কাইরাল কার্বন কন্টেনিং মলিকুল। মানে আমাদের কাইরাল কার্বন কন্টেনিং মলিকুলের মধ্যে চারটে পার্ট হয়। সেরকম কি সেটা আমরা বলছি যে ক্লাসিফিকেশন অফ কাইরাল কার্বন কন্টেনিং মলিকুল। তো এটার মধ্যে কি কি ক্লাসিফিকেশন পাওয়া যায়? যেটা আমরা পাবো সেটা হচ্ছে ফার্স্ট এনানসিওমার, সেকেন্ড হচ্ছে আমাদের ডায়াস্টেরিওমার, থার্ড হচ্ছে আমাদের রেসিমিক মিক্সচার, ফোর্থ হচ্ছে মেসো কম্পাউন্ড। এবার ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা আগের ক্লাসটাতে যেটা দেখে এসেছি যে ইউজুয়ালি কাইরাল কার্বন কন্টেনিং মলিকুলস আর অপটিক্যালি অ্যাক্টিভ। এবার এই যে টাইপসগুলো দেওয়া আছে এইগুলোর মধ্যেও কিন্তু প্রত্যেকটার মধ্যে কাইরাল কার্বন আছে, কিন্তু যদি আমরা ভালো করে ফলো করি তাহলে এনানসিওমার ডায়াস্টিরিওমার হচ্ছে এদের মধ্যে অপটিক্যালি অ্যাক্টিভ, আর রেসিমিক মিক্সচার আর মেসো কম্পাউন্ড হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তো সেটা আমরা এক্সপ্লেন করব কি করে। তো এক এক করে আমরা এগুলোর ডেফিনেশন বা যদি অনলাইনে ডেফিনেশন হয় বা এদের স্ট্রাকচার কি হয়, কি করে বুঝবো বা কি করে ডিটারমাইন করব, সেটা যদি আমরা দেখতে যাই তাহলে আমাদেরকে কিছু জিনিস ফলো করতে হবে, মানে কিভাবে আসছে। তো আমরা এক এক করে এগুলো দেখে নেব। তো ফার্স্ট যেটা আমরা বলবো সেটা হচ্ছে এনানসিওমার। এনানসিওমার মানে কি, যদি অনলাইনে এটাকে ডেফিনেশন বলতে হয় তাহলে এটাকে বলবো আমরা নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। কি বলবো আমরা? নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। এবার এই নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ দেখতে কেমন হবে? সাপোজ আমরা একটা কোনো কাইরাল কার্বনের রেসপেক্টে একটা মলিকুলকে ড্র করলাম। সাপোজ এখানে আমি CH3 নিয়েছি, এখানে আমরা COOH নিলাম, এখানে হয়তো হাইড্রোজেন নিয়েছি, আর এখানে সাপোজ আমি একটা ফ্লুরিন অ্যাটমকে রাখলাম। এবার এটা হচ্ছে কার্বনের একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার। এই বোল্ড সাইন করে যেটা দেওয়া আছে সেটা মানে হচ্ছে এটা অ্যাবাভ দ্য প্লেনকে ডিনোট করে, আর এটা বিলো দ্য প্লেনকে ডিনোট করছে। তাহলে এর যদি মিরর ইমেজ নেওয়া হয় সেটা দেখতে কেমন হবে? সাপোজ এখানে যদি আমরা একটা মিররকে রাখি তাহলে দেখতে কেমন হবে? এখানে CH3 থাকবে, এখানে COOH থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, আর এখানে ফ্লুরিন থাকবে। তাহলে এটা আমরা বলছি নন সুপার ইম্পোজেবল মিরর ইমেজ। মানেটা কি? সুপার ইম্পোজ করা মানে যদি আমরা ইমাজিন করে নিই একটা মলিকুলকে কমপ্লিটলি কেটে কুটে আর একটা মলিকুলের উপর বসাবো, তাহলে সব কটা বন্ড বা অ্যাটম বা গ্রুপ এগুলো অ্যালাইন করে যাবে। যদি অ্যালাইন করে যায় তাহলে সেটাকে আমরা বলবো সুপার ইম্পোজ করছে, আর নাহলে করছে না। ঠিক আছে, তাহলে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এরকম, এর মিরর ইমেজ এটা নিলাম, দিয়ে আমরা এখানে দেখার চেষ্টা করব যে এটাকে সত্যি এর উপর অ্যালাইন করা যাবে কিনা। মানে এই কার্বন CH3 বন্ড, কার্বন COOH বন্ড, কার্বন হাইড্রোজেন বন্ড, কার্বন ফ্লুরিন বন্ড এগুলোকে কমপ্লিটলি অ্যালাইন করা যাবে কিনা সেটাকে দেখতে হবে। তাহলে আমরা যদি এখানে অ্যালাইন করার চেষ্টা করি তাহলে কি দেখব? দেখে মনে হচ্ছে যে এটাকে যদি 180 ডিগ্রি রোটেট করা হয় তাহলে হয়তো মলিকুলটা আমার এর সঙ্গে অ্যালাইন করে যাবে। তাহলে যদি আমরা এটাকে পার্টিকুলার, সাপোজ এখানে আমরা একটা অ্যাক্সিসকে কনসিডার করলাম,
দিয়ে এটাকে 180 ডিগ্রি রোটেশন করছি। 180 রোটেশন করলে দেখতে কেমন হবে? CH3টা এখানে ছিল, এখানেই থাকবে। COOHটা ছিল রাইট হ্যান্ডে, এটা চলে যাবে লেফট হ্যান্ডে। COOH লেফট হ্যান্ডে চলে গেল। আচ্ছা, এই হাইড্রোজেনটা ছিল অ্যাবাভ দ্য প্লেন, এটা আফটার 180 ডিগ্রি রোটেশন কি হবে? বিলো দ্য প্লেনে চলে যাবে। তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু বিলো দ্য প্লেনে চলে গেল। আর ফ্লুরিন বিলো দ্য প্লেন ছিল, এটা অ্যাবাভ দ্য প্লেনে উঠে আসবে। তাহলে সেই রেসপেক্টে কি হবে? এখানে ফ্লুরিন চলে আসবে। তাহলে এবার যদি আমরা দেখার চেষ্টা করি যে এই মলিকুলটা এটার সঙ্গে সত্যি অ্যালাইন করছে কিনা, তাহলে কিন্তু করছে না। কেন? CH3, এই CCH3 বা COOH এটা কিন্তু অ্যালাইন করছে, কিন্তু এই CH বা CF বন্ডটা কিন্তু এখানে অ্যালাইন করছে না, কারণ এখানে ফ্লুরিন কার্বন ফ্লুরিন বন্ডটা বিলো দ্য প্লেন, এখানে কার্বন ফ্লুরিন বন্ডটা অ্যাবাভ দ্য প্লেন, এখানে কার্বন হাইড্রোজেন বন্ডটা অ্যাবাভ দ্য প্লেন, এখানে কার্বন হাইড্রোজেন বন্ডটা বিলো দ্য প্লেন। সেই রেসপেক্টে কিন্তু এটা অ্যালাইন করছে না। তাই সেই রেসপেক্টে এই দুটো স্ট্রাকচার কিন্তু এনানসিওমার ইন নেচার হবে। ঠিক আছে, দুটো কেসেই আমার কাইরাল সেন্টার আছে, মানে এই কার্বনটা কাইরাল সেন্টার, তাহলে এটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে, এটাও অপটিক্যালি অ্যাক্টিভ হবে। এই রেসপেক্টে আমাদের কোনো ডাউট নেই, কারণ এখানে কোনো সিমেট্রি এলিমেন্ট সেই রেসপেক্টে নেই। তাহলে ইন্ডিভিজুয়াল ভাবে কিন্তু এরা অপটিক্যালি অ্যাক্টিভ হবে, কিন্তু এরা নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ একটা রিলেশনশিপ শো করছে। ঠিক আছে, মিরার ইমেজে আছে কিন্তু নন সুপার ইম্পোজেবল, সেই রেসপেক্টে এরা কিন্তু এনানসিওমার ইন নেচার। নেক্সট যেটা এক্সাম্পল দেখবো আমরা, সেটা কি পাবো? সাপোজ এখানে আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি, যেখানে একই মলিকুলের মধ্যে দুটো কাইরাল কার্বন থাকবে। তাহলে এখানে যদি একটা মিরারকে রাখা হয়, তাহলে এটা দেখতে কেমন হবে? তাহলে এখানে ফ্লুরিন চলে এলো, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে হাইড্রোজেন থাকবে, এখানে OH থাকবে। এই হচ্ছে আমাদের মিরার ইমেজ, এই মলিকুলের মিরার ইমেজ এটা। এবার এই কার্বন সেন্টারগুলো হচ্ছে কাইরাল সেন্টার, ওটা দুটো করে কাইরাল সেন্টার আছে। তাহলে যদি এরকম দুটো করে কাইরাল সেন্টার থাকে, যাই হোক এখানে আমরা মিরার ইমেজ দেখতে পাচ্ছি, কিন্তু এই মিরার ইমেজটা কিন্তু নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ। মানে আমি যদি একটা মলিকুলকে কমপ্লিটলি যদি এটা আরেকটার উপর অ্যালাইন করতে চাই, সেটা কিন্তু অ্যালাইন হবে না। কি করে বুঝবো সেটা? সেটার জন্য আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, এই যে রিপ্রেজেন্টেশনটা আছে, এটাকে বলে ফিশার স্ট্রাকচার, এটাকে বলে ফিশার স্ট্রাকচার। ফিশার স্ট্রাকচার মানে কি? ফিশার স্ট্রাকচার হচ্ছে আমাদের এই যে মলিকুলসগুলো আছে, সেই মলিকুলগুলো কিন্তু সবই 3 ডাইমেনশনাল মলিকুল, মানে সব কটা বন্ড কিন্তু সেম প্লেনের মধ্যে থাকে না। কিছু বন্ড থাকে ইন প্লেন, কিছু বন্ড থাকে অ্যাবাভ দ্য প্লেন, কিছু বন্ড থাকে বিলো দ্য প্লেন বা আউট অফ প্লেন বলা যেতে পারে। মানে কিছু বন্ড থাকে ইন প্লেন, কিছু বন্ড থাকে আউট অফ প্লেন। এবার ফিশার স্ট্রাকচারটা কি? ফিশার স্ট্রাকচার হচ্ছে সেই 3 ডাইমেনশনাল মলিকুলগুলোকে আমরা এমনভাবে রিপ্রেজেন্ট করব, যেটাকে আমরা ইন প্লেন যদি রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হচ্ছে ফিশার স্ট্রাকচার। মানে 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে যখন আমরা একটা প্ল্যানার স্ট্রাকচারের রেসপেক্টে রিপ্রেজেন্ট করি, সেটাকে আমরা বলছি ফিশার স্ট্রাকচার। তাহলে এগুলো হচ্ছে আমাদের সেই রেসপেক্টে ফিশার স্ট্রাকচার। ফিশার স্ট্রাকচারের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? যখন আমরা রোটেশন করব, রোটেশন সবসময় ইন প্লেন রোটেশন করতে হবে। তাহলে ফিশার স্ট্রাকচারে কি হচ্ছে? ইন প্লেন রোটেশন ইজ অ্যালাউড। ঠিক আছে, ইন প্লেন রোটেশন ইজ অ্যালাউড মানে এই মলিকুলটাকে যদি আমি, সাপোজ এই মলিকুলটা আমার এই ফর্মে আছে, আমি এই মলিকুলটাকে যদি মনে করি এইভাবে রোটেশন করব, পসিবল নয় বা হবে না বা অ্যালাউড নয় ফিশার স্ট্রাকচারে। আমাকে মলিকুলটা যদি থাকে এই ফর্মে, মলিকুলটাকে আমাকে এইভাবে রোটেশন করতে হবে।
তার মানে ইন প্লেন রোটেশন করতে হবে, সেম প্লেনে রেখে রোটেশন করতে হবে। এবার যদি আমরা ইমাজিন করে নিই যে এই মলিকুলটাকে ইন প্লেন রোটেশন করলে এর মতো আসবে কিনা, কিন্তু আসবে না। কেন? ইন প্লেন রোটেশন করলে এই সিএইচসিটা এখানে যাবে, এই সিএইচসিটা এখানে চলে আসবে। ঠিক আছে, এই ওইচটা ছিল এখানে, এই ওইচটা চলে আসবে আফটার রোটেশন এই জায়গাটাতে। তাহলে এই স্ট্রাকচারের সাথে কি সেটা ম্যাচ করছে? করছে না। এই হাইড্রোজেনটা ছিল এখানে, এই হাইড্রোজেনটা চলে আসবে আলটিমেটলি এই জায়গাটাতে, বা এই ফ্লোরিনটা ছিল এখানে, এই ফ্লোরিনটা চলে আসবে এই জায়গাটাতে। তাহলে সেই রেসপেক্টে কিন্তু স্ট্রাকচারটা ইনপ্লেন যদি রোটেশন করি তাহলে এই মিরার ইমেজের মতো কিন্তু সেম টাইপের দেখতে হবে না। ঠিক আছে, সেই রেসপেক্টে কিন্তু আমার ওভারঅল স্ট্রাকচারটা নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ শো করছে। সেই রেসপেক্টে হচ্ছে এনানসিওমার ইন নেচার। তাহলে এখানে জাস্ট আমরা এখানে একটু দেখিয়ে দেবো যে এটাকে ইন প্লেন 180 ডিগ্রি রোটেট করলো, মানে আমি যদি মলিকুলটাকে এইভাবে রোটেশন করতে চাই, কারণ যে রোটেশনটা অ্যালাউড ইন প্লেন 180 ডিগ্রি রোটেশন, তাহলে এখানে কি হবে? এই সিএইচসিটা এখানে চলে যাবে, নিচেরটা ওপরে আর ওপরেরটা নিচে চলে আসবে CH3। বাকি মলিকুলগুলো কি হবে? এটাকে যখন রোটেশন করবো এই হাইড্রোজেনটা চলে যাবে এখানে, ফ্লুরিনটা নেমে আসবে এখানে, তাহলে হাইড্রোজেন এখানে গেল, ফ্লুরিনটা এখানে চলে এলো, আর এই ওইচটা চলে যাবে আমাদের এই জায়গাটাতে, আর এই হাইড্রোজেনটা নেমে আসবে এখানে। ওকে, তাহলে এই হলো মোটামুটি তখন এটা স্ট্রাকচার। তার মানে এই স্ট্রাকচারটা কিন্তু এটার সঙ্গে ম্যাচ করছে না। তাহলে যদি ম্যাচ না করে তাহলে নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ। তাহলে সেই রেসপেক্টে এই যে স্ট্রাকচার দুটো পাওয়া গেল সেটাও কিন্তু নন সুপার ইম্পোজেবল মিরার ইমেজ, তার মানে এনানসিওমার ইন নেচার। এই হলো এনানসিওমার। এবার ডায়াস্টেরিওমার ব্যাপারটা কি হবে? ডায়াস্টেরিওমার হচ্ছে এটার মধ্যে সেরকম কোনো বেশি ব্যাপার কিছু নেই। এটাকে বলা হয় নাইদার মিরার ইমেজ নট সুপার ইম্পোজেবল। তার মানে কি দুটোর কোনোটাই হবে না, মিরার ইমেজও হবে না, নন সুপার ইম্পোজেবলও হবে না। সাপোজ যদি আমরা এখানে দেখি, সাপোজ এখানে CH3 থাকলো, এখানে হাইড্রোজেন আছে, এখানে ফ্লোরিন আছে, এখানে OH আছে, এখানে হাইড্রোজেন আছে। আরেকটা স্ট্রাকচার এখানে আমরা নিচ্ছি, সাপোজ এখানে আমার হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে সাপোজ OH আছে, এখানে ফ্লোরিন আছে। তার মানে এই দুটো স্ট্রাকচারকে নিয়ে যদি এখন আমি বলি, বা এই দুটো স্ট্রাকচারের মধ্যে যদি রিলেশন খোঁজার চেষ্টা করি, তাহলে এরা হচ্ছে ডায়াস্টেরিওমার ইন নেচার হবে। তার মানে এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, কাইডাল কার্বন আছে, এই মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ, কাইডাল কার্বন আছে, কারণ এই যে কার্বন সেন্টারগুলো কাইডাল সেন্টার, 4 ডিফারেন্ট গ্রুপস অর অ্যাটমস আর অ্যাটাচড উইথ দ্য কার্বন সেন্টার। তাহলে সেই রেসপেক্টে কার্বনগুলো হচ্ছে কাইডাল কার্বন। কারণ কি এই কার্বনটা কি করে কাইরাল হলো? ফ্লোরিন আছে, হাইড্রোজেন আছে, CH3 আছে, আর এত বড় একটা গ্রুপ আছে। সিমিলারলি এখানেও ঠিক তাই, OH আছে, হাইড্রোজেন আছে, CH3 আছে, এত বড় একটা গ্রুপ অ্যাটাচড আছে, সেই রেসপেক্টে কাইরাল কার্বন। তার মানে এটার মধ্যে দিয়ে কোনো সিমেট্রি এলিমেন্ট আমাদের পাস করছে সেরকম কিছু নেই, তার মানে নো সিমেট্রি এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন দ্য মলিকুল। তাহলে সেই রেসপেক্টে এটা অপটিক্যালি অ্যাক্টিভ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে ডায়াস্টেরিওমার মানে এই অবধি ব্যাপার।